ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকের দেখাবো বেলি গাছের তোমাদের সম্পূর্ণ পরিচর্যা। আর এই পরিচর্যা যদি তোমরা দেখতে পারো বন্ধুরা, তোমাদের বেলি গাছ হবে সেরা সেরা বন্ধুরা। প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু এই সিজনে কিন্তু তোমরা বেলি গাছে আনতে পারবে বন্ধুরা। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো যে কি করলে তোমাদের প্রচুর ব্রাঞ্চ আসবে এবং কি খাবার এই মুহূর্তে দিতে হবে এবং কি করলে গাছের নতুন ব্রাঞ্চ বেরোবে। প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এই ভিডিওটা দেখতে পারলে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। বেলি গাছ হবে তোমাদের সেরা সেরা, দারুণ ফুল ফুটবে এবং প্রত্যেকটা গাছ সতেজ সবুজ এবং ব্রাঞ্চে ভর্তি থাকবে বন্ধুরা। চলো তাহলে দেখে নিই কি আমরা পরিচর্যা করব প্রথম থেকে শেষ অবধি। এবং ভিডিওটি যদি দেখবার পর ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুরা। প্রথম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, আমাদের এই বেলি ফুল গাছগুলো যেহেতু ডরমেন্সি পিরিয়ডে ছিল, তাই দেখো গাছের কিন্তু সমস্ত পাতা পড়ে গেছে, গাছের কিন্তু গ্রোথ কিন্তু সম্পূর্ণ থমকে গেছে। তাই এই গাছকে পুনরায় গ্রোথ আনবার জন্য আমাদের কিন্তু গাছগুলোকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করবার সময় আমরা কিন্তু দুভাগে রিপোর্টিং করি। কি করি, আমরা অনেকেই আছি গাছের এরকম শিকড় বেরিয়ে যাওয়ার পরও আমরা কি করি, অনেক বন্ধুরা আছে তোমরা গাছের শিকড় এরকম বেরিয়ে যাওয়ার পরও তোমরা কি করো, টবের মাটির চারদিক থেকে খুশে এক মুঠ মিশ্র খাবার দিয়ে দাও, ব্যাস, আর গাছটা টুনিং করে দাও, ব্যাস তোমাদের কাজ হয়ে যায়। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল। গাছে যখনই দেখবে রুট এই হোল থেকে বেরিয়ে গেছে, তখন কিন্তু গাছটাকে কিন্তু সম্পূর্ণ রিপোর্ট করতে হবে। আর এটা যদি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের এই বেলি ফুল গাছে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক কিন্তু ফুল আসবে, নতুন নতুন ব্রাঞ্চ বেরাবে, সেরকম কিন্তু ফুল আসবে। তা আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু যে সমস্ত ডালগুলো দেখবে একটু হেলদি, সেই সমস্ত ডালগুলোকে রাখবে, বাকি ডালগুলো সব কেটে দেবে বন্ধুরা। এরপর কিন্তু আমরা গাছটাকে রিপোর্ট করব। এই রিপোর্ট কিন্তু অনেক নতুন বাগানিরা আছে যারা ভুল করে ফেলে। দেখো, আমরা যখন রিপোর্ট করব, এই যে যে শিকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, যে রুটগুলো, এই রুটগুলোকে কিন্তু আমরা কাটাই ছাঁটাই করব। আমরা কিন্তু উপরের যে পজিশনটা আছে ওটা কিন্তু কাটাই ছাঁটাই করব না, কারণ ওটা হচ্ছে ফিডার রুট। অর্থাৎ গাছ ওখান থেকে খাবার সংগ্রহ করে তারপরে গাছটা কিন্তু সংগ্রহ করবার পর গাছের কিন্তু বৃদ্ধি বিকাশ সমস্ত কিছু হয়। তাই আমরা কি করব, যতটা কাটবো সব এরকম নিচের দিক থেকে কাটবো, কিন্তু এরকম ফিডার রুট আমরা কিন্তু কাটবো না। এইটা অনেকে ভুল করে বলে অনেকের গাছ রিপোর্টিং করবার পর গাছ অনেকের মারা যায়, অনেকের গাছের বৃদ্ধি হয় না, মানে খুব বাজে পরিস্থিতি থাকে। এটা কিন্তু তোমরা বুঝে করো বন্ধুরা। দ্বিতীয় টিপস হিসাবে, বেলি ফুল গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না, তাই আমাদের ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখতে হবে। তাই ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখবার জন্য আমরা কি করব, চারা ভাঙা এরকম হোলগুলোকে আটকে দেবো। চারা ভাঙা দিয়ে, যে কোনো চারা ভাঙা বা কলমকুচি দিয়ে আমরা এরকম হোল আটকে দেবো। এর নিচে একটা আমরা কিন্তু ড্রেনেজ সিস্টেমে ভালো করবার জন্য এরকম টালি ভাঙা বা ইট ভাঙা বা টুনসিপ, যেহেতু একটু বড় মাপের, সেগুলো কিন্তু আমরা ফার্স্ট ধাপ আমরা নিচে দেবো। এর পরের যে সেকেন্ড ধাপটা আমরা দেবো সেটা হচ্ছে সিন্ডার হোক বা মোটা বালি, সরু বালি নয়, কিন্তু হয় সিন্ডার দেবে, না হলে মোটা বালি দেবে, না হলে বালি চালার পর যে নুড়ি পাথরটা থাকে সেই নুড়ি পাথরটা দেবে। এটা যদি তোমরা ড্রেনেজ সিস্টেম করতে পারো, তাহলে আমি কথা দিলাম একটা গাছ কিন্তু টানা বৃষ্টিতে মরবে না বন্ধুরা। ড্রেনেজ সিস্টেম ঠিক যদি হয়, গাছের গ্রোথ বৃদ্ধি দুগুণ কিন্তু হবে বন্ধুরা। এইটা হচ্ছে প্রথম ফার্স্ট কাজ। এই ড্রেনেজ সিস্টেম কিন্তু তোমাদের ঠিক করতে হবে বন্ধুরা। তৃতীয় টিপস হিসাবে, বেলি গাছে মাটি তৈরি করবার জন্য আমরা কি করব, হাফ টপ মাটি নেব এবং হাফ টপ গোবর সার নেব এবং এক টপ নেবো এরকম সিন্ডার। যদি সিন্ডার না থাকে তাহলে তোমরা মোটা বালি নেবে, মোটা বালি ছাড়া কিন্তু নেবে না, মোটা বালি নেবে। তাহলে কি হবে, ড্রেনটা খুব কিন্তু ভালো হবে। এরপর তোমরা এর মধ্যে নিয়ে নেবে সামান্য পরিমাণে, হাফ চামচ বা এক চামচের মতো তোমরা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড নিয়ে নেবার পর তোমাদের, আমার এই চ্যানেলে একটা মিক্স জৈব সার আমার তৈরি করা আছে। ওই মিক্স জৈব সার তোমরা এক মুঠো তোমরা শুধু এর মধ্যে দেবে। দেবার পর টোটাল মিক্সিং করে তোমরা এই গাছটাকে বসাবে বন্ধুরা। দেখবে খুব কম সময়ের মধ্যেই তোমাদের কিন্তু গাছের রুট দেখা যাবে। তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। এই সমস্ত করবার পর এবার দেখো আমরা যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করেছিলাম, ড্রেনেজটা কীরকম হয় বন্ধুরা। 13 দিন পর কি আপডেট হয়েছে আমি তোমাদের এখন দেখাবো। এই 13 দিনের মধ্যে আমি এর মধ্যে কি পরিচর্যা করেছিলাম, যার ফলে আপডেট দেখলে তোমরা বুঝতে পারবে যে দুটো গাছের ডিফারেন্স। বন্ধুরা,
13 দিন পর তোমাদের আপডেট দেখাবো। আমি যে জৈব সারটা দিয়েছিলাম সেই জৈব সারে দেখো গাছে কিন্তু নতুন নতুন শুট কন্টিনিউ বেরানো শুরু হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। কিন্তু আর একটা যে বেলি গাছ আছে সেই বেলি গাছটাতে দেখো যে কি পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ খুব ফাস্ট গ্রো হয়েছে। আমি এই মিক্স খাবার দেওয়ার পর আমরা যেটা করেছিলাম তার 7 দিন পর আমি কিন্তু আর একটা পরিচর্যা করেছিলাম, এবং সেটাই হচ্ছে তোমাদের চতুর্থ টিপস। এই চতুর্থ টিপসে তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে এখন ওটা যদি মাটির টবে দিতে পারো তাহলে কিন্তু দেখো খুব ফাস্ট ব্রাঞ্চগুলো তাড়াতাড়ি বেরাবে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ দেখো দ্রুত কিন্তু বেরাচ্ছে। প্রত্যেকটা ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, ডিফারেন্স তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি কিন্তু ওটাতে দিইনি, এটাতে কিন্তু আমি এই খাবার দিইনি, আমি কিন্তু খাবার দিয়েছি ওই গাছটাতে, তাই কারণে কিন্তু হয়েছে। তো চতুর্থ টিপস হিসাবে তোমরা এই গাছে দেবে এরকম হিউমিক অ্যাসিড 2 গ্রাম, এর সঙ্গে 1261 2 গ্রাম। এই দুটোকে তোমরা কি করবে, একসাথে 1 লিটার জলে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে যতদিন না গাছটা গ্রোনেস হচ্ছে অর্থাৎ শিকড় ভালো মজবুত হচ্ছে ততদিন কিন্তু দিয়ে যাবে। অর্থাৎ তোমরা 4 সপ্তাহ মানে 1 মাস তোমরা যদি প্রত্যেক সপ্তাহে দিতে পারো, দেখবে গাছের গ্রোথ কাকে বলে, গাছের ব্রাঞ্চ কীরকম বেরোয়। বন্ধুরা ডিফারেন্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখলে, ঠিক আছে। তোমরা এই পরিচর্যা যদি করতে পারো তাহলে তোমরা কিন্তু বেলি ফুল গাছ থেকে প্রচুর সংখ্যক কিন্তু ফুল পাবে, কারণ বেলি ফুল গাছের যত নতুন নতুন ব্রাঞ্চ খুলবে ও কিন্তু তত পরিমাণে কিন্তু ফুল তোমাদের কিন্তু ব্রাঞ্চে দেবে। বন্ধুরা পঞ্চম টিপস হিসাবে তোমাদেরকে বলবো, তোমরা প্রত্যেক মাসে একবার করে এই ফার্টিলাইজারটি তোমরা কিন্তু গাছে দেবে। এই ফার্টিলাইজার যদি তোমরা এই ছোট অবস্থায় গাছে দিতে পারো তাহলে কিন্তু প্রচুর পরিমাণে গাছটা গ্রোথনেস হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বন্ধুরা বেরাবে। এইটাই হচ্ছে আমাদের ডিএপি ফার্টিলাইজার। বন্ধুরা এই ডিএপি ফার্টিলাইজার কিন্তু ঘন ঘন প্রয়োগ করবে না, মাসে একবার, তাও কটা এরকম তোমাদের যদি এরকম 8 ইঞ্চির টব হয় তাহলে তোমরা 7 থেকে 8 দানা নেবে। 7 থেকে 8 দানা নেবার পর তোমরা ওই পুরো একদম টবের ধার থেকে তোমরা এইভাবে দিয়ে দেবে। বন্ধুরা দেওয়ার পর তোমরা জল দিয়ে দেবে। যেহেতু আমার কালকে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, পুরো টব ভিজা আছে, তাই আমি এখন আর জল দিলাম না, এটা আস্তে আস্তে মাটির সঙ্গে হয়ে যাবে। আমি পরে জল দিয়ে দেবো একটু মাটি শুকালে। বন্ধুরা এইভাবে তোমরা যদি দুটো পরিচর্যা করতে পারো বন্ধুরা, তাহলে কিন্তু বেলি গাছে তোমরা সিজনে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে। কারণ বেলি গাছে একটাই ফুল আসার সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে ব্রাঞ্চ বেরাতে হবে। বেলি গাছে যত নতুন ব্রাঞ্চ আসবে ততই কিন্তু তোমরা ফুল পাবে, এবং গাছকে গ্রোথনেস এবং হেলদি করতে গেলে তোমরা এই দুটো খাবার, এই ডিএপি ফার্টিলাইজারকে তোমরা কিন্তু মাসে একবার দেবে, তাও কিন্তু 1 থেকে 2 মাস তোমরা দেবার পর যখন গাছটা গ্রোনেস নিয়ে নেবে তখন কিন্তু আর দেবে না। হিউমিক অ্যাসিড এবং 1261 এটা কিন্তু পার সপ্তাহ যদি তোমরা দাও গাছের রুট ভালো হবে, এবং গাছের কিন্তু নানা রকম ফাঙ্গাল প্রবলেম থেকে কিন্তু মুক্ত পাবে। কারণ গাছের রুট যত ভালো হবে গাছে কিন্তু ফাঙ্গাল প্রবলেমটা খুব কম হবে। এইভাবে পরিচর্যা করো, তোমরা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা কিন্তু বেলি গাছ থেকে ফুল পাবে বন্ধুরা সিজনে। আমি কথা দিলাম তোমরা এবছরে যদি এরকমভাবে পরিচর্যা করতে পারো দেখবে সিজনে কী হারে তোমরা ফুল পাবে।